আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটু ভিন্ন রকমের ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে মাটি, বালি, পাথরকুচি ছাড়া খুব সহজেই শুধুমাত্র জলের মধ্যে টগর গাছের ডাল থেকে চারা তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করে আজকের ভিডিও। ওয়েলকাম টু ডিবি গার্ডেনার। এই যে দেখুন টগর গাছের ডাল, সবসময় চেষ্টা করবেন যে গাছ থেকে ডালটা কেটে চারা তৈরি করবেন সেই গাছটার বয়স যাতে 1 বছরের বেশি হয়। এখন আমরা এই যে ডালটা রয়েছে তার শেষ অংশে হালকা করে চেঁচে নেব, যাতে করে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এই ডাল থেকে শিকড় বের হয়ে এটি একটি গাছে পরিণত হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ডালের কিছু অংশ চেঁচে নিয়েছি। এবার আমি একটি প্লাস্টিকের জলের বোতল নিয়ে নিলাম, সেখানে আগে থেকেই আমি জল ভরে নিয়েছি। এবার এই জল ভর্তি বোতলে গাছের ডালটাকে এমনভাবে রাখবো যাতে করে ডালটি 6 থেকে 7 আঙ্গুলের মতন জলের নিচে ডুবে থাকে। এবার এই বোতল সহ টগর ফুল গাছের ডালটিকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। এই যে আমাদের টগর ফুল গাছ, যা জলের বোতলে রাখার আজ 20 দিন। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, সঙ্গে ফুলের মতনই সাদা ধবধবে শেকড়ও বেরিয়েছে। আপনাদের একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন শেকড়গুলো। আমাদের এই গাছে শুধু যে মাত্র একটি ফুল ফুটেছে তা নয়, সঙ্গে আরও কতগুলো ফুলের কুঁড়িও হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছ কত সুন্দর ও সতেজ আছে। গাছের পাতাও মরেনি, সঙ্গে কোনো পাতা হলুদও হয়ে যায়নি। তাহলে চলুন এবার জলের থেকে ডালটিকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর প্রচুর পরিমাণে সাদা ধবধবে শেকড় বেরিয়েছে। এই গাছকে আমরা এবার চাইলে টবেও রোপণ করতে পারি বা বাড়ির বাগানেও লাগাতে পারি। যে পদ্ধতিতে গাছের শেকড় বের করা হলো সেই একই পদ্ধতি ফলো করে আপনারা খুব সহজেই বাড়িতেই ডাল থেকে চারা তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দেবেন। তাতে করে আমাদের এই চ্যানেলে যখনই গার্ডেনিং সম্পর্কিত নতুন নতুন ভিডিও আপলোড করা হবে তখনই সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। নমস্কার।